গতকালের ঘটনার পর থেকে এখন পর্যন্ত বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। আমি এই মুহূর্তে নতুল্লাবাদ বাস টার্মিনালে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো সবই কিন্তু ভাঙা অবস্থায় রয়েছে। সেই সব বাসগুলোর প্রতিটারই হয় সামনের গ্লাস না হলে জানালার গ্লাস অথবা সামনের বা জানালার উভয় গ্লাসই ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে এবং সমস্ত টার্মিনালের বিভিন্ন জায়গায় কাচগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই অবস্থায় যে বাসের যারা মালিক রয়েছেন তারা বলছেন যে বাসগুলো আসলে চালানোর উপযোগী নেই, যার ফলে তারা কিন্তু বাসগুলো চালাতে পারছেন না। কবে নাগাদ চালাতে পারবেন সেটি নিয়েও তারা সন্দিহান। তারা যেটি বলেছেন যে এই যে ঘটনাটি ঘটেছে সেটি তারা সুষ্ঠু বিচার দাবি করেন এবং যে ঘটনাটি ঘটেছে তার ক্ষতিপূরণ তারা চেয়েছেন। তো এই অবস্থায় সাধারণ যাত্রীরা রয়েছেন তারা তো স্বাভাবিকভাবেই দুর্ভোগের শিকার হচ্ছেন, কারণ দূর দূরান্তে তাদের যাওয়ার হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার প্রয়োজন ছিল সেগুলো তারা যেতে পারেননি। আগামী কয়েকদিনেও এই বাসের মাধ্যমে যেতে পারবেন সেটি নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। এবং এখন এই মুহূর্তে যে অবস্থা রয়েছে বাস মালিক যারা তারা বলছেন যে এই পরিস্থিতি থেকে বাসগুলোকে উপযোগী করে মেরামত করে চালাতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে। সেটি ঠিক কতদিন সেটি কিন্তু তারা জানতে পারেননি এবং এই পরিস্থিতিতে তারা কি উদ্যোগ নেবেন সেটিও তারা পরবর্তীতে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তারপরে উদ্যোগ নেবেন। আমরা এই বিষয়ে কিন্তু প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন তারা উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করবেন এবং কি জন্য এই ঘটনাটি ঘটলো, কারা এর পিছনে দায়ী এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি খতিয়েও দেখবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সারিকা।